আল্লাহর নবীর দরবারে একদিন এক ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারকে চর মেরেছে। কি দিয়েছে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, কি দিয়েছে? চর দিয়েছে আপনার সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলতেছেন, ও ইহুদি, তুমি হয়তো নামটা ভুল বলেছ। আবু বকরের কাজ তো এমন না, হয়তো চরটা ওমর দিয়েছে। চরটা ওমর দিয়েছে। আবু বকরের কাজ তো এরকম না, সে তো নরম, কিন্তু গরম কে? কথা বলেন। গরম সাহাবীকে ওমর। কত গরম? ওমর গেলে ওই রাস্তা দিয়ে শয়তানও যায় না। জানে, খবর আছে, জানে কি আছে, খবর আছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি কি এই ইহুদিকে চর দিয়েছ? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি নিজেই তাকে চর দিয়েছি। এবার নবী বলেন, কেন তুমি তাকে চর দিয়েছ? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাকে চর দিয়েছি, এই ইহুদি আল্লাহ এবং আপনাকে গালি দিয়েছে। কাকে গালি দিয়েছে? আল্লাহকে গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন। আমার আল্লাহ নাকি ফকির, আমার আল্লাহ নাকি গরিব? আল্লাহকে গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন, সেই জন্য আমি আবু বকর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। সে কেন আমার আল্লাহকে গালি দিল, নবীকে গালি দিল? আমাকে যদি গালি দিত কোনো অসুবিধা হতো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রাপকদেরকে তাদের প্রাপ্যগুলো ফিরায়া দাও। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। যে তোমাদের কাছে যারা আমানত রেখেছে, সেই আমানতগুলো তোমরা তাদের মাঝে ফিরাইয়া দাও। সেই আমানতের প্রাপকদের কাছে সেই প্রাপ্যগুলো ফিরাইয়া দাও। এটা স্বয়ং আমি আল্লাহর নির্দেশ। কার নির্দেশ? কথা বলেন, আল্লাহ। শুধু আমানত বলতে আমাদের সমাজে আমরা হয়তো টাকা পয়সা এটাই বুঝি না, শুধু এটাই শুধু আমানত নয়। এটা ব্যাপক একটা শব্দ, যেটা ঈমানের সাথে সম্পৃক্ত। কার সাথে? ঈমান যেই শব্দ থেকে নির্গত হয়েছে, বের হয়েছে, আমানত ওই একই শব্দ থেকেই বের হয়েছে, নির্গত হয়েছে। সেজন্য দুটোটা একই সূত্রে ঘাতা, দুটোটা শব্দ একই শব্দে গাতা, দুটোটা শব্দ একই জায়গায় থেকে বের হয়েছে, একই জায়গা থেকে আসছে। সেজন্য আমানতের সাথে ঈমানের সম্পর্ক রয়েছে। কার সম্পর্ক? ঈমানের সম্পর্ক। সেই জন্য আসুন, আল্লাহ তাআলা আমাদেরকে এই যে আসমান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটাও আমানত হিসেবে দিয়েছেন। এই আসমানটাকে আমরা ব্যবহার করতেছি, আল্লাহ তাআলা এটা আমানত হিসেবে দিয়েছেন। এই যে সূর্য আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমরা ব্যবহার করতেছি, এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। এই যে সূর্যের আলো আমরা ব্যবহার করতেছি,
এই সূর্যের আলোটাও আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। এই যে চন্দ্রের মিঠি মিঠি আলো আল্লাহ তাআলা আমাদেরকে চন্দ্র দিয়েছেন, এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। এই চন্দ্রের আলোটা যে আমরা ব্যবহার করতেছি, এটাও আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। এক কথাই উত্তর, আল্লাহ তাআলা যত নিয়ামত আমাদেরকে দিয়েছেন সব নিয়ামত আমানত। সব নিয়ামত কি? আমানত। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, আমি আল্লাহ তোমাদেরকে যে আমানত দিয়েছি সেই আমানত তোমরা কখনো গণনা করেও শেষ করতে পারবে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমি আল্লাহ তাআলা যে কত আমানত দিয়েছি তোমরা গণনা করেও শেষ করতে পারবে না। ল্যাপটপ কম্পিউটার দিয়েও গণনা করে শেষ করতে পারবে না। কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। সেই জন্য আসো, আল্লাহর আমানত যদি আমরা লিখতে যাই, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর সব গাছপালা শেষ হয়ে যাবে, তামাম পৃথিবীর জমিন শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর আমানত লেখা শেষ হবে না। আল্লাহ তাআলা এ পরিমাণ আমানত আমাদের কাছে রেখেছেন। কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহর। সমস্ত গাছপালা শেষ হবে, সমুদ্রের পানি শেষ হবে, জমিন শেষ হবে, কিন্তু মানুষের হায়াত শেষ হয়ে যাবে, আল্লাহর আমানত লেখা শেষ হবে। আল্লাহর আমানত মানেই আমাদের জন্য নিয়ামত। আল্লাহর আমানত আমাদের জন্য কি? নিয়ামত। সেই জন্য আসো, আজ হয়তো মনে মনে ভাবতেছি আমি তো সব কিছু পেয়েছি না। আল্লাহ তাআলা আমাদেরকে আমানত হিসেবে দিয়েছেন। সন্তান, এটাও আমানত হিসেবে আল্লাহ আমাকে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে স্ত্রী দিয়েছেন, বিবি দিয়েছেন, এটাও আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাকে মা দিয়েছেন, বাবা দিয়েছেন, এটাও আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার 3.5 হাত বডির মধ্যে আল্লাহ যা কিছু দিয়েছেন এগুলো আমানত হিসেবে দিয়েছেন। আমার মেধা আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। আমার চক্ষু আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। আমার কান আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আমার নাক আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আমার জবান আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আমার জিহ্বা আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমার মুখের মধ্যে দাঁত নামক বাউন্ডারি, এটাও আমানত হিসেবে দিয়েছেন। আমার কিডনি আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমার বাল্ব আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমার শরীরের গোস্ত আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমার শরীরের হাড্ডি আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আমার শরীরের মধ্যে রক্ত, ব্লাড আল্লাহ তাআলা আমাকে আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার শরীরে যৌবন আল্লাহ তাআলা এটা আমানত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার হায়াতের জিন্দেগি এটা আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আমি যে অক্সিজেন নিচ্ছি এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। আমার চোখ আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। চোখ দ্বারা দেখার জ্যোতি, আলো, এটাও আল্লাহ আমানত হিসেবে দিয়েছেন। একটু চিন্তা করে দেখুন, এই সব জিনিসগুলো আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন, আবার আল্লাহর কাছে আমাদের ফিরিয়ে দিতে হবে।
এখন চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলার কাছে এগুলো আবার কিভাবে ফিরাইয়া দিবেন? আমি আপনার কাছ থেকে 1,00,000 টাকা নিয়েছি, ওই 1,00,000 টাকা আপনাকে ফিরাইয়া দিতে হবে, নাকি কম দিলি চলবে? বলেন, কম দিলি চলবে? আপনি মেনে নিবেন? মেনে নিবেন না। তাহলে আল্লাহ তাআলা আমাকে যেইভাবে যৌবন দিয়েছেন ওইভাবেই অতটুকুই আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। আল্লাহ যেইভাবে যতটুকু চোখের জ্যোতি আলো আমাকে দিয়েছেন অতটুকুই আল্লাহর কাছে ফিরিয়ে দিতে হবে। সব জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনি অফিসে চাকরি করতেছেন, সেটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে আপনাকে দিয়েছেন। আপনার মধ্যে যদি খেয়ানত করার অভ্যাস থাকে, আপনাকে কি এই অফিসারের র্যাঙ্কে চাকরি আপনাকে দিবে? কথা বলেন না কেন? দিবে? দিবে না। সেই জন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ তাআলা নামাজ, এটা আল্লাহ তাআলা আমানত হিসেবে আমাদেরকে দিয়েছেন। রমাদানের রোজা, এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে আমাদেরকে দিয়েছেন। হজ, এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। যাকাত, এটাও আল্লাহ তাআলা আমানত হিসেবে দিয়েছেন। কিন্তু যেই সমস্ত ইবাদত আল্লাহর সাথে সম্পৃক্ত, হক্কুল ইবাদের সাথে সম্পৃক্ত, সেগুলো আল্লাহর ব্যাপার। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দার সাথে যেই আমানতের সম্পর্ক, আল্লাহ মাফ করবেন না বান্দা যদি মাফ না করে। সেই জন্য আসুন, যেমন খুশি তেমন করে চললেই চলবে না। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি আল্লাহ তোমাকে সন্তান দিয়েছিলাম আমানত হিসেবে, ওই সন্তানের মধ্যে আমি আল্লাহ যে আমানত হিসেবে দিয়েছি কোরআন, এই কোরআন কতটুকু তোমার সন্তানের মধ্যে তুমি দিয়েছিলা? আল্লাহ প্রশ্ন করবেন। ওই দিন আমি আর আপনি কি জবাব দেব? আমি আর আপনি কি জবাব দেব? সেই জবাব দেবার জন্য তৈরি হয়ে থাকুন। যদি হ্যাঁ আল্লাহর বিধান অনুযায়ী সন্তানকে লালন পালন করেন, বিবিকে স্ত্রীকে লালন পালন করেন, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহর বিধান অনুযায়ী যদি না করেন, তাহলে আল্লাহর দরবারে জবাব দেওয়ার জন্য তৈরি হয়ে যান। কিন্তু এটাও স্মরণ রাখবেন, আল্লাহর কাছে যারা জবাব দেওয়ার জন্য, আল্লাহ যাদেরকে জবাব নেওয়ার ব্যাপারে প্রশ্ন করবে, তারা আর কখনো বাঁচতে পারবে না। তাদের ঠিকানা জাহান্নাম। আল্লাহ যদি মাফ করে, সেটা আল্লাহর ব্যাপার। সেই জন্য মুসলমান, আপনাদেরকে হাতে ধরে পায়ে ধরে অনুনয় বিনয় করে বলতেছি, আল্লাহ তাআলা নিজেই বলেছেন, তোমাদেরকে হালাল উপার্জন করতে আমি আল্লাহ নির্দেশ দিয়েছি। এটা আমি আল্লাহর আমানত। এখন কেউ যদি হারাম ভাবে উপার্জন করে, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দুনিয়ার জমিন যে হায়াতের জিন্দেগি দিয়েছি আমানত, তোমরা এই যা কিছু উপার্জন করবা সেটা হালাল হতে হবে, এটা আমি আল্লাহর পক্ষ থেকে আমানত। সেই জন্য আসুন, আল্লাহ তাআলা প্রথম আয়াতে কারিমার প্রথম দিকেই বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। তোমাদের সেই আমানতগুলো প্রাপকদের কাছে তোমরা ফিরাইয়া দাও। আমি আল্লাহ যা কিছু দিয়েছি, এগুলো আমি আল্লাহকে ফিরাইয়া দিতে হবে। কাকে ফিরাইয়া দিতে হবে? সবাই বলুন, আল্লাহকে ফিরাইয়া দিতে হবে। এখন আল্লাহকে কিভাবে ফিরাইয়া দিবেন? আপনি হিসাব করে মিলানোর চেষ্টা করুন। সেই জন্য আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেছেন,
আমি যেই হাদিসটি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানান লিমান লা আমানাতা লাহু। নবী বলেন, যার আমানত নাই তার ঈমানই নাই। যার আমানতদারিতা নাই তার কি নাই? সবাই বলুন। কে বলতেছেন? নবী বলতেছেন। কে বলতেছেন? নবী বলতেছেন। নবীর কথার মধ্যে আমাদের মধ্যে কার সন্দেহ আছে? হাত তুলি। হ্যাঁ, আছে? কথা বলে। নবীর কথার মধ্যে যার সন্দেহ থাকবে তার কি ঈমান থাকবে? কথা বলুন। সেই জন্য মুসলমান কথাগুলো দিল দিয়ে শোনার চেষ্টা করবেন। নবী বলেন, যার ঈমান নাই, যার আমানতদারিতা নাই, তার ঈমান নাই। ও মুসলমানি বান্দা, তাহলে এবার চিন্তা করে দেখুন, নবী কত বড় মাপের কথা বলেছেন। কারণ যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই, যার মধ্যে আমানতদারিতা আছে তার ঈমান আছে। ও মুসলমানি বান্দা, তাহলে এই কথার দিকে চিন্তা করো, আপনার জীবনটা, আপনার হায়াতটাকে একটু সাজায়া নেয়। আল্লাহর নবী আরো বলেন, যার মধ্যে আমানতদারিতা আদায়ের ব্যাপারে যার মধ্যে গুরুত্ব নেই, আমানত আদায় করার ব্যাপারে যার মধ্যে গুরুত্ব নেই, নবী বলেন তার কোনো ধর্ম নাই। আমানত আদায় করার ব্যাপারে উদাসীন, এ ব্যাপারে কোনো খেয়াল নাই, বেখিয়াল, নবী বলেন এর কোনো ধর্মই নেই, এর কোনো ধর্মই নেই। সেই জন্য আসুন, আমানত এটা চারটেখানি কথা নয়, এটা অনেক বড় মাপের কথা। ও মুসলমানি বান্দা, কারণ যার মধ্যে ঈমান আছে সে কখনো আমানতের খেয়ানত করতে রাজি হবে না। আল্লাহর নবী চাইলে পারতেন কাবার চাবি, আল্লাহর নবী চাইলে তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিতে পারতেন স্বজন প্রীতি করে, কিন্তু আল্লাহর নবী তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চাবি দিলেন না, স্বজন প্রীতি করলেন না। কারণ যদি করেন তাহলে আল্লাহর নবীর ঈমানের মধ্যে সমস্যা আসবে। আল্লাহর নবীর জামাতা চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার চাবি চাইলেন, কিন্তু আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবার চাবি না দিয়ে যার কাছ থেকে চাবি নিয়েছিলেন তার হাতেই বুঝাইয়া দিলেন। আল্লাহ তাআলাও বিষয়টা জানাইয়া দেন, বন্ধু আপনি যার কাছ থেকে চাবি নিয়েছেন তার হাতেই ফিরাইয়া দেওয়া, এটাই হলো আমানত। যেই চাবি আমি আল্লাহ আইয়ামে জাহিলিয়াতের যুগে কুরাইশদের মধ্যে এই ইসলামিক শরীয়তের বিধান আসার পূর্বে তার হাতে চাবি দিয়েছিলাম, তার বংশে আমি আল্লাহ এটাই পছন্দ করেছি। আমি আল্লাহ এটাও আপনার ধর্ম অবতীর্ণ হওয়ার পর, কোরআন নাজিল হওয়ার পরেও আমি আল্লাহ এটাই পছন্দ করেছি। কিয়ামত পর্যন্ত তাদের বংশেই চাবি থাকবে, এটাও আমি আল্লাহ পছন্দ করেছি। সেই জন্য আপনি তাদের হাতেই চাবিটা বুঝাইয়া দিন। ও
ও মুসলমানি বান্দা, সেই জন্য আসুন, ইসলাম ধর্মের মধ্যে কোনো স্বজন প্রীতি নেই, কোনো স্বজন প্রীতি নেই। আল্লাহর নবীর দরবারে একদিন এক ইহুদি এসে বিচার দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারকে চর মেরেছে। কি দিয়েছে? হ্যাঁ, ভালো করে বুঝবেন, কি দিয়েছে? চর দিয়েছে আপনার সাহাবী আবু বকর। আল্লাহর নবী বলতেছেন, ও ইহুদি, তুমি হয়তো নামটা ভুল বলেছ, আবু বকরের কাজ তো এমন না, হয়তো চরটা ওমর দিয়েছে, চরটা ওমর দিয়েছে। আবু বকরের কাজ তো এরকম না, সে তো নরম, কিন্তু গরম কে? কথা বলেন, গরম সাহাবীকে ওমর। কত গরম! ওমর গেলে ওই রাস্তা দিয়ে শয়তানও যায় না, জানে, খবর আছে, জানে কি আছে, খবর আছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, ও আবু বকর, তুমি কি এই ইহুদিকে চর দিয়েছ? আল্লাহর নবীর সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি নিজেই তাকে চর দিয়েছি। এবার নবী বলেন, কেন তুমি তাকে চর দিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এই জন্য তাকে চর দিয়েছি, এই ইহুদি আল্লাহ এবং আপনাকে গালি দিয়েছে। কাকে গালি দিয়েছে? আল্লাহকে গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন। আমার আল্লাহ নাকি ফকির, আমার আল্লাহ নাকি গরিব? আল্লাহকে গালি দিয়েছেন, আপনাকে গালি দিয়েছেন, সেই জন্য আমি আবু বকর আর নিজেকে কন্ট্রোল করতে পারি নাই, নিয়ন্ত্রণ করতে পারি নাই। সে কেন আমার আল্লাহকে গালি দিল, নবীকে গালি দিল? আমাকে যদি গালি দিত কোনো অসুবিধা হতো না।